আজকে হচ্ছে আমাদের ভাইজ্যাগের লাস্ট ডে। সব ঘোরাটোরা হয়ে গেছে, সব ব্লগ তোমরা দেখে নিয়েছো সিবলিং রকার্সে। এবার লাস্ট যেটা ব্লগ সেটা হচ্ছে ভাইজ্যাগ টু কলকাতা ব্যাক, সেই ব্লগটা এটা। তো এখন আমরা ভাইজ্যাগ একটা হোটেলে আছি, রোজউড হোটেল। হোটেলটা খুব সুন্দর, এটা দেখিয়েছিলাম। তো আমরা শুয়ে পড়বো, কালকে 4:30টার সময় ট্রেন, তো 3টার সময় তো উঠতেই হবে, উঠে বেরিয়ে যেতে হবে 3:30টার মধ্যে। তো তারপর ব্লগটা তাহলে কন্টিনিউ রইবে, পুরো ট্রেন ব্লগ থাকবে আপ টু কলকাতা বাড়ি পৌঁছানো। তো এখন হয়ে গেছে 30 ডিসেম্বর সকালবেলা, আমরা উঠে পড়েছি। এখন বাজে হচ্ছে 2:56, 2:45-এর আগেই উঠে পড়েছি, 2:30-এর সময়, রাত্রির 2:30। এখন আমরা টুকটাক রেডি হয়ে বেরিয়ে পড়বো এই ড্রেসটা পরেই ট্রেনে উঠতে। ট্রেন হবে 4:30-এর সময়। এখন নেমে যাচ্ছি নিচে, ট্রেন ধরে বলে যাচ্ছি। নিচে খোলো খোলো বলে টেপো, ওটা খোলো, ওটা না ওটা না। হ্যাঁ দিয়ে দিয়েছি। চলে এসে বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশনে। এবার ট্রেন কোন প্ল্যাটফর্মে গিয়েছি সেটা দেখতে হবে। সবাই ছুটে চলেছে, ট্রেন নাম্বার দিয়ে দিয়েছে বলে। আমরাও সেই সেমভাবেই ছুটছি, ট্রেন নাম্বার দিয়ে দিয়েছে বলে। হয়তো ট্রেন আমাদের ছেড়ে চলে যাবে, এমনভাবে যাচ্ছি। আমাদের 4:30 বাজেনি, 2 মিনিট বাকি হয়তো। ট্রেনও আসেনি, প্ল্যাটফর্ম দেওয়া হয়ে গেছে। ট্রেন এসে গেছে আমাদের। আগে গিয়ে চেষ্টা দেয়। ট্রেন এসে গেছে আমাদের। দুশোর অবস্থা এখন আমরা একটু ফ্রেশ লাগছে, কি একটুখানি ফ্রেশ লাগছে। আর সারাদিন দখল গেছে, 11টা ঘুমাতে যাওয়াটাও বড় কথা না, কিন্তু সারাদিন আমরা হোটেলেই থাকতে পারি, বাইরেই খেয়েছি, বেরিয়ে পড়তাম। বলা থাকলো কি, সেই হলো 3টের সময় ঘুম থেকে ওটা, 2:30 সময় উঠেছিল ওটে। আর এই ট্রেনে চড়ে বসলাম। বললো কিছু ঘুরতে যাওয়াটা তো ভালোই লাগে, ঘোরাটা বেশি হয়ে গেলেও ভালো লাগে না, বেশি হয়ে গেলেও ভালো লাগে না। কিন্তু আজকে আবার ট্রেনেতে ভালোই লাগছে, আমরা আবার একসাথে 4 জনে আসছি। এইটা একটা অন্যরকম লাগে, সকালবেলা বেশ ট্রেনে বসে বসে চা খাওয়া। ট্রেন ছেড়েছে মোটামুটি 4:50-তে, আর আমি ঘুমানো হয়ে গেছে, আধ ঘন্টা 1.5 ঘন্টা ঘুমিয়ে একটু ফ্রেশ লাগছে এখন। যেটা আর কি একটু শরীরটা খারাপ লাগছিল, সেটা সেখান থেকে একটু ফ্রেশ লাগছে, বসতে পেরেছি ঠিক করে একটু এখানে। এখনো পৌঁছাতে সেই বিকালবেলা, সন্ধ্যাবেলা, মানে বাড়ি পৌঁছাতে যাচ্ছে তখন সন্ধ্যাবেলা। আমরা দেখি, দেখা এটা হচ্ছে কাটলেট। এটা উপমা, অমলেট।
তুমি তো অমলেট খাবে। দুটো রুটি খাই না নাকি? আমি একটা রুটি খাবো। দাদা একটা। কি এরকম ভাবে শুয়ে যাবো, আবার বসবো, আবার শোবো, মজা আছে। নিচে করলে লেবর চার্জ হ্যাঁ এখন বাজে হচ্ছে আওয়াজে কথা বলছি শুনছে শোনা যাবে। 12:45 আর আমাদের অলরেডি লাঞ্চ যেটা অর্ডার দিয়েছিলাম চলে এসছে। তার সাথে আমরা দই নিয়েছি, তার সাথে মিষ্টি দই, আর লাঞ্চ চলে এসেছে। লাঞ্চ হচ্ছে কি, লাঞ্চ আমরা ভেজ লাঞ্চ, আমাদের পনির আছে আর মিক্স সবজি আছে। হয়তো এখনো দেখিনি ভেতরটা কি আছে, দেখে বলবো, তারপর দেখাবো সেটা। শুধু আঙুলটা নড়ছিল এটা কি দিয়েছে? এটা ডাল দিয়েছে, আর এটা আর ওগুলো কি তাহলে? আছে আর পাচ্ছি না, সেই সকাল 2:30টার সময় উঠেছি, মানে রাত্রে 2:30টার সময় উঠেছি, 4টের সময় ট্রেনে উঠেছি, 5টার সময় ট্রেন ধরে, 4টের সময় উঠিনি, 4:30টার সময় ট্রেনে উঠেছি, 5টার সময় ট্রেন ছেড়েছে। আর এখন বাজে হচ্ছে কটা বাজে? 3:30, দুপুর 3:30। অলরেডি আমি 10.5 ঘন্টা পেরিয়ে ফেলেছি। বলা তো আছে 6:30টার সময় পৌঁছাবে বাড়ি, এবার দেখা যাক কতটুকু ঠিক টাইমে গিয়ে পৌঁছায়। টায়ার্ড না, 7:30 বাজবে না, 6:30 আছে, খুব বেশি হলে 7টা হতে পারে। পারছি না, আর ভালো লাগবে। এবার একটু কই হয়ে এসছে সময়। বাড়ি গিয়ে তারপর এনার্জাইজ হবো। আর ট্রেন প্রচণ্ড লেট করছে, যেখানে আমাদের 6:30টায় পৌঁছানোর কথা, 7:30 বেজে গেছে। 7:30 বেজে গেছে। এখানে 1 ঘন্টার বেশি লেট হবে। এখন সবাই সাঁতরাগাছি থেকে এখনো 15-20 মিনিট। এখন সাঁতরাগাছি ঢোকেনি, ঢুকবে প্ল্যাটফর্ম, তো 8টা তো বাজবেই। পৌঁছে গেছি, এখন বাজে 8:10 হয়ে গেছে, 8:15 সময় পৌঁছালাম, যেখানে 6:30টার মধ্যে পৌঁছানোর কথা। ট্রেন এতটা লেট হয়েছে। গেছি, এখন যাচ্ছি বাড়ির দিকে। ভিড় জায়গাটা, খুব ভিড়, খুব গাড়ি পেতেও সমস্যা হয় এখানে। পেয়ে তো গেছি গাড়ি, এটাই হচ্ছে বড় ব্যাপার। লাস্ট এসে গেছি বাড়িতে, ঢুকছি গলির ভেতরে। শান্তি না, কতদিন পর বাড়ি দেখতে পেলে শান্তি লাগে, এটাই হচ্ছে ব্যাপার। লাস্ট বাড়ি এসে গেছি, ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। টিল দেন বাবা, এই বাকি ব্লগগুলো এখন সিভিল রকার্স থেকে দেখে নিও, ভেতরে কি করেছিলাম আমরা।